অবশেষে মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। হ্যাঁ বন্ধুরা, আপার প্রাইমারির নিয়োগ পুজোর আগেই কমপ্লিট করে দিতে চাইছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থবাবু। কী সেই খবরটি অবশ্যই আজকের এই ভিডিওতে বলবো, কিন্তু তার আগে দুটি খবর বলে দিই। একটি হচ্ছে 2016 চাকরি বাতিল মামলার আপডেট এবং আরেকটি খবর। বন্ধুরা, 2016 যে 26,000 চাকরিজীবীদের যে চাকরি বাতিলের অর্ডার হাইকোর্ট দিয়েছিল, যার উপর সুপ্রিম কোর্টে স্টে পড়ে, সেই মামলা গত পরশু 3 তারিখ তো লিস্টেড হওয়া সত্ত্বেও যেমন হিয়ারিং হয়নি, আজকেও কিন্তু এই মামলার হিয়ারিং হলো না। কেন এর হিয়ারিং হলো না? এর পিছনে প্রধান যে কারণ হলো প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবু। হ্যাঁ বন্ধুরা, প্রধান বিচারপতি সহ 3 জনের যে বেঞ্চ গঠন করা হয়েছিল, স্পেশাল বেঞ্চ, সেই বেঞ্চের মধ্যে প্রধান বিচারপতি আজকে অনুপস্থিত। তার ফলে সেই বেঞ্চটি আজকে বসলই না। এর ফলে শুধুমাত্র 2016 যে চাকরি বাতিল মামলা নয়, তার সঙ্গে সঙ্গে যে আরজিকর কাণ্ড, যা নিয়ে আমাদের রাজ্য রাজনীতি তোলপাড়, সেই মামলারও হিয়ারিং আজকে হলো না। তাহলে বুঝুন, এত গুরুত্বপূর্ণ দুটি মামলা তৎসত্ত্বেও কিন্তু সেই যে 3 জনের স্পেশাল বেঞ্চ, সেটা বসলই না। এ বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন। আরেকটি প্রসঙ্গ, সেটা হচ্ছে যে বন্ধুরা, গত কালকে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয়েছিল, সেখানে অনেকেই ভালোবাসা দেখিয়েছেন। প্রায় 40 থেকে 50 জন নতুন ভিউয়ার্স আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। কিন্তু 2-4-5 জন, হ্যাঁ বন্ধুরা, প্রতিটা ভিডিওতেই দেখি 2-4-5 জন আমাদের ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের একটি মুখস্থ করা কথা থাকে যে আপনার একটাও কথা মিলে না, আপনি ফালতু ভিডিও করছেন, আপনি ভুলভাল তথ্য দিয়ে ভিডিও করবেন না। মানে এই কথাগুলো তৈরি করাই থাকে। আমি খেয়াল করে দেখেছি এর মধ্যে বেশ কিছু জন আবার ইউটিউবার, হ্যাঁ বন্ধুরা, তাদের ইউটিউব চ্যানেলও রয়েছে। হয়তো তাদের চ্যানেলে ভিউ হয় না, বা হয়তো তাদের ফ্রাস্ট্রেশন বের করার জন্য আমার ভিডিওতে এসে এইভাবে কমেন্ট করেন। গত ভিডিওতে তো আরেকটি লেটেস্ট ঘটনা ঘটেছে। একজন সাবস্ক্রাইবার এই নিয়ে 3 বার তিনি আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আমি আপনার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করলাম। তারপরেও দেখছি আবার তিনি কমেন্ট করেছেন। আমি বুঝতে পারছি না যে তাদের আমি কি ক্ষতি করেছি। হ্যাঁ বন্ধুরা, আমি তো তাদেরকে জোর করে দেখতে বলি না। তারা কোনো না কোনো জায়গা থেকে বিশ্বাস করেন যে আমার তথ্যগুলো ঠিক, তাই তারা আমার চ্যানেলের উপর নজর রাখেন। এমনকি আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু দেখেন, ভিডিও দেখেন, আবার এইভাবে কিছু কিছু নেগেটিভ কমেন্টও করেন। প্রতিটা ভিডিওতেই কিন্তু 2-4-5 জনকে আমি দেখতে পাই। তাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ইউটিউবে অনেক চ্যানেল আছে। আপনারা যদি আমাকে বিশ্বাস না হয়, তাহলে আমার ভিডিও দেখবেন না। আপনারা যাকে বিশ্বাস করবেন, যাকে মন থেকে মনে করবেন যে হ্যাঁ, উনি হয়তো সঠিক তথ্য দিচ্ছেন বা দেবেন, তার ভিডিও দেখুন। কারণ বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আমি একজন শিক্ষক, আমি ইউটিউবার নই। আমি ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিও করি না। তাহলে আমি প্রতিদিন 2টো করে ভিডিও দিতাম। আমার উদ্দেশ্য যে যারা সত্যিকারের যোগ্য বঞ্চিত প্রার্থী, তারা যেন মিসগাইড না হয়, যতটা সম্ভব আমার দ্বারা তথ্য সংগ্রহ করে তাদের প্রোভাইড করা। তাই যে 2-4-5 জন নেগেটিভ কমেন্ট করেন, তাদেরকে আবার বলছি যে আপনাদের যদি আমার উপর বিশ্বাস না থাকে, তাহলে অনুগ্রহ করে আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন না বা ভিডিও দেখবেন না। আমি তাদের জন্য ভিডিও তৈরি করব যারা আমাকে বিশ্বাস করে, আমার ভিডিওর জন্য অপেক্ষা করে এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেয়। এবার চলে আসি আজকের মূল প্রসঙ্গ, আপার প্রাইমারি বিষয়ে। বন্ধুরা, আপনারা দেখেছেন যে গত 28শে আগস্ট আপার প্রাইমারি যে মূল মামলা, তার কিন্তু ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছে, যা নিয়ে আমি ভিডিও করেছি। সেই জাজমেন্টে মূলত যেটা বলা হয়েছে যে 4 সপ্তাহের মধ্যে একটি ফাইনাল প্যানেল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে প্রকাশ করতে হবে এবং তার উপর নিয়োগ করতে হবে। এ নিয়ে কমিশনের চেয়ারম্যান কোনো কথা না বললেও অবশেষে গতকাল বুধবার তিনি কিন্তু মুখ খুলেছেন। হ্যাঁ বন্ধুরা, তিনি বলেছেন যে মহামান্য কোর্টের দেওয়া সময়সীমার মধ্যেই আমরা প্যানেল প্রকাশ করব এবং আশা করি পুজোর আগে সেই সমস্ত প্রার্থীদের রিকমেন্ডেশন লেটার হাতে ধরিয়ে দিতে পারবো। হ্যাঁ বন্ধুরা, যদি পুজোর আগে ধরিয়ে দেয় রিকমেন্ডেশন লেটার চেয়ারম্যানের কথা মতো, তাহলে আশা করি পুজোর পরে যখন বিদ্যালয় খুলবে, পুজোর পরে তো থার্ড সামেটিভ পরীক্ষা শুরু হয়ে যাবে কয়েকদিন ক্লাস হওয়ার পরে। হ্যাঁ বন্ধুরা, নভেম্বরের প্রথম দিকে বিদ্যালয় খুললেও কয়েকদিন ক্লাস হওয়ার পরেই কিন্তু 15-16 নভেম্বরের পর থেকে টেস্ট পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সহ 5 to
9-এর যে থার্ড সামেটিভ সেটা কিন্তু শুরু হয়ে যাবে, ফলে তখন কিন্তু তারা বিদ্যালয়ে নিয়মিত যেতে পারবে। তো যাই হোক, খুবই ভালো খবর। যদি কমিশনের চেয়ারম্যানের কথা মতো সমস্ত কিছু এগোই, তাহলে আশা করি 2024-এর নভেম্বর মাসেই নতুন শিক্ষকদেরকে আমরা বিদ্যালয়ে দেখতে পাবো। কিছু চাকরি প্রার্থীর যে যন্ত্রণা, যে বেকারত্বের জ্বালা, সেটার অবসান ঘটবে। অবশ্যই সেটাকে সাধুবাদ জানাই। আপনাদের এই বিষয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।